কিভাবে তুলবো? এরকম ভাবে রেকর্ড হচ্ছে। 3 2 1 আমি PS5 নিয়ে আসতে পুরো সি বিচটা দেখা যাচ্ছে, সব দোকান টোকানগুলো সব দেখা যাচ্ছে। চল নিচে যাই। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি, বেশ ভালো আছি। তোমাদের সঙ্গে অনেকদিন পর আবার কিন্তু ভিডিও শেয়ার করতে চলে এসেছি মনমিত লাইফস্টাইল ব্লগে। মাঝখানে আবার কিছুদিন দিতে পারিনি, অ্যাজ ইউজুয়াল নানান রকম কাজ পড়ে আছে জানো তো। প্রত্যেক দিন ভাবি রেগুলারাইজ করব, কিন্তু আর হয়ে উঠছে না। তো যাই হোক, এই তোমার আগের সপ্তাহে আমি দিয়েছিলাম পার্ট 1টা দীঘা ট্যুরের, এবার পার্ট 2টা দিলাম। এবার চেষ্টা করব আমি রেগুলারাইজ করার। যাই হোক, ছোট ছোট ভুল ক্ষমা করে দিও তোমরা, আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। তো যাই হোক, আমি এখন তোমাদের দেখাচ্ছি দীঘা ট্যুরের আমাদের পার্ট 2টা। আগের পার্ট 1টা তোমাদের রিক্যাপ দিয়ে দিয়েছি মোটামুটি, আমরা কখন গেলাম কি করলাম। এবার পার্ট 2-এ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা ওখান থেকে সোজা চলে গেছি সন্ধেবেলায় দীঘা সি বিচে। আর সি বিচে ঘুরতে ঘুরতে সত্যি কথা বলতে এতবার দীঘা এসেছি, ঢেউসাগর পার্ক কিন্তু আমি আসিনি, এই প্রথম এবার এলাম, আর বেশ ভালো লাগলো। এটা হচ্ছে এন্ট্রান্স গেট দিয়ে আমরা ঢুকেছি, মানে সি বিচের রাস্তা দিয়ে আমরা ঢুকেছি। ঢোকার পরে এই জায়গাটায় এসেছি, এত সুন্দর আলো ঝলমলে দারুণ পরিবেশ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। প্রথমে আসবো না করছিলাম, ছেলের জেদের কাছে হার মেনে চলে এসেছি। ওর বাবা কিন্তু এখনো আসেনি, পরে আমাদের সঙ্গে জয়েন করবে। তো যাই হোক, বেশ ভালো লাগছে, চারিদিকে অনেক লোকজনও ছিল, আর অনেক রকম ফান অ্যাক্টিভিটি যেগুলো বলে সেগুলো কিন্তু এখানে ছিল। একটা সময় ছিল দীঘায় কিন্তু সেরকম সত্যি বলতে কিছু দেখার মতন ছিল না। এসে সবাই ওই সমুদ্র সৈকতে বসেই একটু আনন্দ উপভোগ করতো সমুদ্র দেখে। কিন্তু এখনকার দিনে কিন্তু দীঘায় দেখার মতন অনেক কিছু হয়েছে। যেমন ধরো এই ঢেউসাগর পার্কটাই, তুমি এলে কিন্তু তোমার সময় বেশ ভালো মতন কেটে যাবে একদম ফ্যামিলি নিয়ে। আর এখানে রেস্টুরেন্টও আছে, ছোটখাটো খাওয়ার স্টলগুলোও রয়েছে, আর তার সঙ্গে রয়েছে অনেক কিছু খেলা, যেগুলো তোমার সাথে যদি কোনো কচিকাঁচা থাকে তারা কিন্তু রীতিমতো এনজয় করবে। এখন দীঘায় কিন্তু সত্যি অনেকটা উন্নত হয়ে গেছে, অনেক কিছু আছে। তাও তো এখনো জগন্নাথ মন্দির খোলেইনি। জগন্নাথ মন্দির খুললে মোটামুটি 3 দিনের দীঘা ট্যুর করলে তবে তুমি সবকিছু কভার করতে পারবে, আমার যা মনে হলো। আর এই দেখো, এইটা হচ্ছে ফুড কোর্ট, আর এই দেখো সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে। এত ভালো লাগছিল না, পরিবেশটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে একটা লেক মতন আছে, এই তার মধ্যে আবার বোটিংও রয়েছে, প্লাস একটা বড় নৌকা রয়েছে যেখানে ভীষণ জোরে মিউজিক হচ্ছে আর ভেতরে সবাই ডান্স করছে। তো এবার বন্ধু বান্ধবদের নিয়ে এলে এই জায়গাটা কিন্তু বেশ ভালো, কিন্তু তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে বা ফ্যামিলি নিয়ে এই আনন্দটা তুমি উপভোগ করতে পারবে না, মানে পারবে না বলতে অস্বস্তি হবে একটু। তো যাই হোক, মানে এটা কিন্তু সম্পূর্ণ আমার মত, আমি কিন্তু সবার মত বলছি না।
বেশ ভালো, বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছিল, আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ এনজয় করছিলাম। আর এই দেখো একটা টার্কিশ আইসক্রিম কাউন্টার। এখানে এসে আমার ছেলে একটা আইসক্রিম খেতে গিয়ে যে কি কষ্ট সহ্য করেছে তা আর কি বলবো। আইসক্রিম আর কিছুতেই হাতে আসছিল না, বেচারা গেছিল একটু আনন্দ করে খাবে বলে, কিন্তু আনন্দ তো যথেষ্টই হয়েছে, কিন্তু কি বলতো, এতটা কষ্ট করতে হবে ভাবতেই পারিনি। এখন বাজে প্রায় রাত 10টা, গোটা পার্কটাই মোটামুটি ঘুরে ফেলেছি। আমরা এসেছি সন্ধ্যে 7টায় আর বেজে গেল রাত 10টা। অনেকটা হেঁটে সমুদ্র সৈকত দিয়ে এসে তারপর পার্কটায় ঢোকা, ওই জন্য একটু বেশি সময় ওই দিকেও লেগে গেছিল। তো যাই হোক, এখন ওর বাবা আমাদের সঙ্গে জয়েন করেছে, আর তার সঙ্গে বাবার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল, তিনিও এখন আমাদের সঙ্গেই আছেন। আমরা সবাই মিলে এখন চলেছি হোটেলের পথে। বেশ ভাল লাগলো পার্কটা, ভীষণ সুন্দর, খুব ভালো অ্যাম্বিয়েন্স। দীঘায় এলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই এই ঢেউসাগর পার্কে আসবে। প্রবেশ মূল্য 30 টাকা। প্রবেশ মূল্য দিয়ে পার্কের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে হবে, আর ঢুকে তারপর তোমরা রীতিমতন একটা ফুল ডে তোমরা বেশ এনজয় করতে পারবে এখানে এসে।
এই গোকুল লজেন্স কে থাকবে? ওগুলো কাজুর লাড্ডু মনে হয়। এইগুলো না, ওগুলোই নিয়ে নি একটা। কাজুর লাড্ডু বা ওই যে ইয়ে কাজু লাড্ডুগুলো কত করে? এগুলো 80 টাকা বাক্স আছে, আবার আমরা নিজেরা তৈরি করি এটা 40 টাকা করে প্যাকেট। এটা কাজু বাদাম গুড় আর ঘি। এইটা? হ্যাঁ, এটার সঙ্গে ময়দা সব পাইলো, কিন্তু ওটা ময়দা পাবেন না। ঠিক আছে, এটা একটা দিয়ে দিন। এটা একটা দেবো। আর কাজু বরফিগুলো ভালো হবে? ভালো হবে। গোপালকে খাওয়ানোর জন্য কিন্তু। গোপালকে খাওয়াবেন? এগুলো কি কিন্তু এই যে উত্তরে হওয়াতে না রসগুলো খিঁচে গেছে, শুকিয়ে গেছে রসগুলো, সেটা আমি দিচ্ছি না, এটা আপনাকে ওইটাই দিয়ে দিচ্ছি। কত হলো? চকলেট দেবো? না, চকলেট। আমার সাথে চকলেট আছে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি বেরোতে হলো কারণ একটা এমার্জেন্সি পড়ে গেছিল। আর এই হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা ছিলাম। কিন্তু হোটেলের রিভিউটা আমি আগের দিন তোমাদের পুরোটা দিই। এটা কি হলো? মাকে দেখো কিরকম ভালোটা দিল, আমাকে দিল না। এরা খুব বাজে। আমরা বাইরে বেরিয়ে এসে একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর সেরে নিয়ে এবার রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাইরে থেকে ব্রেকফাস্টটা সারার ব্যাপারটাতেই আমার কিন্তু মেন কথা বলার আছে কিছু। সেটা হচ্ছে নিউ গীতাঞ্জলি হোটেলে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু ওরা আমাদের সেটা প্রোভাইড করেনি। কেন করেনি? আমরা 10:10 চেক আউট করতে নেমেছিলাম। আমাদের বলা হলো 10টা পর্যন্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাদের কেউ ইনফর্মও করেনি, আমাদের কেউ কিছু বলেওনি। এই জিনিসটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে, কারণ নিউ দীঘায় নিউ গীতাঞ্জলি একটা রীতিমতো রিনাউন্ড হোটেল, তার এইরকম সার্ভিস আমি কিন্তু এক্সপেক্ট করিনি। আর সত্যি কথা বলতে যথেষ্ট ভালো হোটেল, যথেষ্ট ভালো তার অ্যাম্বিয়েন্স, রুম যথেষ্ট সুন্দর, কিন্তু সার্ভিসের দিক থেকে আমি কিন্তু কোনো রকম মার্কস তাদের দেব না, কারণ তাদের সার্ভিস কিন্তু সত্যি ভালো না। আমি এইটুকু তোমাদের বলতে পারি, নিউ দীঘায় এখনো অনেক ভালো ভালো হোটেল রয়েছে, যেগুলো হয়তো এতটা উন্নত ঘর তোমাকে দেবে না, এতটা উন্নত রুম তুমি পাবে না, এত ফেসিলিটিস রুমের মধ্যে তুমি পাবে না, কিন্তু তাদের সার্ভিস কিন্তু যথেষ্ট সুন্দর। তো যাই হোক, ভালো মন্দ নিয়েই তো সবকিছু, তা এই মন্দটাও নয়, মেনেই নিলাম। অভিজ্ঞতার দাম কিন্তু অনেক। কথা বলতে বলতে আমরা এখন সৈকত সরণিতে চলে এসেছি। সৈকত সরণি ধরে আমরা এখন বাড়ির পথে চলেছি। এই পথেই সোজা পড়বে তাজপুর, তারপর পড়বে মন্দারমণি, তারপর উঠে যাব মেন রোডে। চলো, সমুদ্র দেখতে দেখতে এই রাস্তাটা দিয়ে যেতে আমার এত ভালো লাগে না, মনে হয় সমুদ্রের দিকে তাকিয়ে থাকি, সমুদ্র বোধহয় আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ি যাচ্ছে। খুব ভালো লাগে। এতবার দীঘা এসেছি, কিন্তু সত্যি কথা বলতে দীঘা কিন্তু পুরনো হয় না। যতবার আসি ততবারই মনে হয় নতুন নতুন ভাবে দীঘাকে আবিষ্কার করছি। খুব ভালো লাগে। আর একদিন দুদিনের ট্যুরের জন্য কিন্তু দীঘা সত্যি সত্যি খুব ভালো জায়গা। মাইন্ডটা রিফ্রেশ হয়, তুমি আবার নতুন করে নিজের জীবনে ফিরে নিজের কাজে সুন্দরভাবে মনোনিবেশ করতে পারো। যাই হোক, আমাদের ক্ষেত্রেও সেই একই জিনিস, হেক্টিক লাইফ শিডিউল থেকে বেরিয়ে একটু এনজয়মেন্ট করে আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। যদিও একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ একটা এমার্জেন্সি বাড়িতে হয়েছে, তো সেই জন্য, কিন্তু তাও বেশ ভালো এনজয় করেছি।
rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running. তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে একটু ছড়িয়ে দিতে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে, মনমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।